বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবিন্দু, ঋণগ্রস্ত ব্যক্তির জাকাতের হুকুম বলা হয়েছে, যদি একজন ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন এবং তার উপর 1 বছর পূর্ণ হয় তবে তার উপর জাকাত ফরজ হবে। তবে জাকাত প্রদানের আগে ব্যক্তির ঋণ মাইনাস করতে হবে। অল্প মেয়াদি ঋণ এবং দীর্ঘ মেয়াদি ঋণের 1 বছরের পরিশোধযোগ্য পরিমাণ মাইনাস করার পর অবশিষ্ট সম্পদ নিসাব পরিমাণে পৌঁছালে তার উপর জাকাত ফরজ হবে। ঋণগ্রস্ত ব্যক্তির জাকাত প্রদানের ক্ষেত্রে এই নিয়ম, অর্থাৎ নিয়ম হলো, যদি ওই ব্যক্তির যে পরিমাণ সম্পদ আছে সেই সম্পদ যদি তার ঋণ যেই টাকাগুলি আছে এগুলো মাইনাস করার পরে যদি তার যে সম্পদ থাকবে অবশিষ্ট সেগুলো যদি জাকাত দেওয়ার পরিমাণ হয় তাহলে তার উপর জাকাত দিতে হবে। এবং যদি তার ওই ঋণ পরিশোধ করার যেই টাকা দরকার তার চেয়ে যদি কম হয় অথবা সমান হয় তাহলে তার উপর জাকাত ফরজ হবে না। তাই ঋণগ্রস্ত ব্যক্তির খুব ভালোভাবে সতর্কতার সাথে তার ঋণকে আগে পরিশোধ করে তারপরে জাকাতের বিধান তার জন্য আল্লাহ তাআলা জারি রেখেছেন। তাই যাদের ঋণ আছে এবং সম্পদ আছে, হিসাব করে যদি ঋণ বেশি থাকে তাহলে আমরা সেই ঋণের টাকা পরিশোধ করে তার